ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ما منكم يصبح إلا وملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا. وقال النبي صلى الله عليه وسلم مربيا عن ربه قال الله تعالى يا ابن آدم أنفق عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما. चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে বাতিলের সন্ধি অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদি গিরারাহি জাগরে কুফরের বুনিয়াদে ভাঙ্গরে কোরআনের শামশির আপনাদের বলছেন কোরআনের শামশির মুসলমানের মূল অস্ত্র হলো কোরআন। যেদিন থেকে কোরআন ছেড়েছে মুসলমানের কপাল পড়েছে। কোরআনের শামশির হাতে তুলে নাও বীর কোরআনের শামশির হাতে তুলে নাও বীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝনঝন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি নেকড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই
মুসলমানের অধিকার। এই ভারতে যে তাকান মসজিদ বানাবেন না, আপনার একে একে সব মসজিদ গুলো তারা ভেঙে আর দখল করে নিচ্ছে, যে মুসলমান কিছুই দেয় না। আরে মুসলমানের দেওয়া জিনিসগুলো যদি আজ কেড়ে নেওয়া হয়, মুসলমান বিদেশি মুসলমানকে তাড়াবে তো ঠিক আছে, মুসলমানের জিনিসগুলো ফিরিয়ে দাও। দেখি তোমার ভারতবর্ষে কে আসে, কয় টাকা দেয়, আমাকে তুমি লাল কেল্লা ফিরিয়ে দাও, আমাদের তো বানাও। আমাকে আগ্রার তাজমহল তুমি ফিরিয়ে দাও, আমাকে কুতুব মিনার ফিরিয়ে দাও, আমাকে ফতেহপুর সিকরি তুমি ফিরিয়ে দাও, দিল্লির জামে মসজিদ তুমি ফিরিয়ে দাও, আমাকে কাটরার মসজিদ ফিরিয়ে দাও, কলকাতা ফোর্ট উইলিয়াম তুমি ফিরিয়ে দাও। পারবে ওরা? বন্ধু আমার, আমার 450 বছরের মসজিদ, যে মসজিদে কত আজান হয়েছে, 5 ওয়াক্তের আজান, 400 বছর আপনি গুণ দেন, কত কোরআন তেলাওয়াত হয়েছে, কত খাতমে তারাবি হয়েছে, সেই বাবরি মসজিদকে গুড়িয়ে দিয়ে রাম মন্দির কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির বানালো, যে বোধ হয় বিদেশি লোকেরা দেখতে আসবে আর টিকিট কেটে দেখবে, আমাদের আয় হবে। এখন পর্যন্ত কোন বিদেশি ওই রাম মন্দিরে পা দেয়নি। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু আমার ওই লালকেল্লা আর আমার আগ্রার তাজমহল, এই সবগুলো দিল্লির জামে মসজিদের টিকিট বছরে কোটি কোটি টাকা এই ভারত সরকারের আয় হয়। নেকেড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো মুসলমানের কান্না। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগে শোকে অনাহারে 2 মুঠো ভাত, রোগে শোকে অনাহারে 2 মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে তারা অসহায়, তারা যেন সমাজের কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার জিহাদি রণহুঙ্কার দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাকবীরের এতই বড় এতই শক্তি আছে মুসলমানের। ভাই আমার, নবী যখন ওপরে উঠতেন, এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, দোতলা সিঁড়ি বয়ে বয়ে ঘুরে ঘুরে উঠতে হলো। আচ্ছা বলেন তো, আপনার যে দোতলাতে দোতলা নাই, ছাদে যাওয়ার জন্য সিঁড়ি, সিঁড়িতে যখন উঠবেন তো আপনি তো এক কিছু মধ্যে উঠে যাবেন না, ধাপে ধাপে পা রাখবেন। কি বলেন তখন? বলেন তো, সিঁড়িতে যখন উঠবেন কি বলেন, কি দোয়া পড়েন জানো না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ, আমার মা বোনেরা শুনে রাখুন, নবী যখন ওপরে উঠতেন, পাহাড়ে যারা উমরা হজে যায়, আপনি জাবালে নূর হীরা পর্বতের গর্তটা দেখার জন্য উঠলেন, গেলাম সঙ্গে নিয়ে মৌলভী সাহেব নিয়ে উঠতে পারলাম, কিছু বক্ত দিতে পারবো না, খানিক যেহেতু আর সব গিয়ে করতে মাগে জান গেল 642 মিটার। বন্ধুরে আমার, ধাপে ধাপে আপনি বলতে হবে আল্লাহু আকবার, এক সিঁড়িতে পা দিয়ে আল্লাহু আকবার,
দ্বিতীয় সিজদায় পা দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আমার নবী বলেন, ইরিন আমার উম্মতের শোনো, তুমি যখন একবার সুবহানাল্লাহ বলো আর একবার আল্লাহু আকবার বলো, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলাতে কতটা নেকি তোমার খাতাতে জমা হয়। এই আসমান এবং জমিনের মধ্যে যতটা ফাঁকা আছে তোমাকে আল্লাহ অতটা নেকি দান করে থাকেন। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাই উপরে যখন উঠবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যখন নিচে নামবেন, আপনি ঘাটে যখন উপরে উঠবেন তখন আল্লাহু আকবার, আর যখন নিচে নামবেন তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকবীর বন্ধু আমার, নবী আমার বললেন, তোমাদের ওয়াক্তে মসজিদ হোক বা জামে মসজিদ হোক, মসজিদে যেন একজন ইমাম হয়, মসজিদকে দেখভাল করার জন্য যেন একটা লোক নিযুক্ত থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দেওয়ার জন্য। কখন কি দরকার, ও দরকারকে পুরা করার জন্য ওরে মসজিদকে আবর্জনা পূর্ণ করে রাখা যাবে না, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। এমনকি মসজিদে যদি একটি ছোট্ট কোটা পড়ে থাকে, খড় কোটা পড়ে থাকে, নবী আমার বললেন, আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, আমি যখন মেরাজে গেলাম, আমাকে জিবরিল দাঁড় করিয়ে দিলেন আর আমাকে একটা কুরসিতে বসালেন, আর আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল তুমি আমার নবীকে টিভিতে যেমন অ্যাড দেখায়, টিভিতে যেমন অ্যাড দেখায়, ওরে আমার নবীকে তার উম্মতের নেকিগুলো দেখাও। আর তার উম্মতেরা, এই কাওয়ামারের মানুষেরা কোন আমল করতে গেলে কত বড় নেকি, কোন আমল করতে গেলে কত বড় নেকি। আমার নবী বলছেন, আমি নামাজের নেকি দেখলাম, রোজার নেকি দেখলাম, হজের নেকি দেখলাম, ভালো কাজের নেকি দেখলাম, কিন্তু দু চারটা করে নেকি দেখার পরে একটা নেকি আবার মধ্যখানে অ্যাড চলে আসছে, বারবার ওই নেকিটা দেখা যাচ্ছে। আবার দু চারটা নেকি দেখালো, আবার ওই নেকিটা বারবার চলে আসছে। আমি বলেছি, জিবরিল ওরে নামাজের নেকি এত বড় তুমি দেখালে, হজের নেকি তুমি এত বড় দেখালে, কিন্তু এই নেকিটা বারবার কেন দেখা যাচ্ছে? এই নেকিটা আমার চোখে বারবার কেন তুলে ধরছো? বলো তো এটা কোন আমল? এই আমলটা আমাকে দেখাচ্ছ না, শুধু নেকিটা দেখাচ্ছ। আর এত বড় এত সুন্দর নেকি কোন আমলের বিনিময়ে আমার বান্দারা, আমার কাওয়ামারির ছেলেরা, আমার কাওয়ামারির মেয়েরা এমন কোন মহৎপূর্ণ কাজ করলো যে এত বড় নেকি তাদের লেখা হলো? হযরতে জিবরিল মুচকি হেসে বললেন, নবী গো, এই নেকিটার জন্য খুব বেশি কোনো কাজ করা লাগবে না, এতে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, এতে কোনো পরিশ্রম নাই, শরীরের ঘাম ঝরবে না। এটা হলো আল কাযা। ওরে মসজিদে একজন নামাজে গেল, দেখছে মসজিদে একটা কোটা পড়ে আছে, মসজিদে একটা ঝাটর পড়ে আছে, মসজিদে একটা খ্যাড় পড়ে আছে, মসজিদে গেট ছিল না, মুরগি ঢুকে পায়খানা করে দিয়েছে। ওটাকে ওই তোমার উম্মত আল্লাহর বান্দা ঝাড় দিয়ে হোক বা হাতে করে হোক ও বাইরে গিয়ে ফেলে দিল। এটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের ওই আবর্জনাটা ফেলে দেওয়ার কারণে ও হয়ে গেল আল্লাহর ভালোবাসা, ওই হয়ে গেল আল্লাহর প্রিয়, যার জন্য আল্লাহ তাকে এত বড় নেকি দিয়েছেন আর বারবার ওই নেকিটা দেখাচ্ছেন। এই জন্য আমি বলি, যদি আপনি জান্নাত নেবেন, নামাজি তো আছেন, নামাজ তো পড়ছেন, পারলে জীবনে একবারও মসজিদকে ঝাড় দিয়ে, মসজিদ ঝাড় দিয়ে, অন্যকে মৌলবীকে বলে ঝাড় কেন দাও, আপনি ঝাড়টা দিয়ে এবার বলেন, মসজিদ ঝাড় দেওয়ার, মসজিদের একটা কোটা মাটি ফেলে দেওয়ার যদি এই নেকি হয়, তাহলে যারা বড় আমল করবে তার কতটা নেকি হবে? নবী আমার বললেন, মসজিদকে দেখভাল করনেওয়ালা একটা লোক হবে, আর বিশেষ করে তোমাদের মধ্যে একজন মুয়াজ্জিন করতে হবে, আজান দেনেওয়ালা। টাইমে টাইমে
যেন ঠিক সময়ে ও যেন নামাজের ডাক দিতে পারে। কেমন লোককে তোমরা নামাজে আজ মুয়াজ্জিন বানাবে শোনো, নবী সেটাও বলে দিয়েছেন। তোমাদের গ্রামে, তোমাদের মহল্লা, তোমাদের পাড়ায় দেখবে যেই লোকটার কণ্ঠস্বর, গলার আওয়াজটা উঁচু মানের, বিনা মাইকে দূর দূরান্ত পর্যন্ত নিজের আওয়াজকে পৌঁছাতে পারবে, ও শয়তানকে তাড়াতে পারবে। আর মানুষ শয়তান যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম ভাঙাতে পারবে। রাগ করিয়ে না, মানুষ শয়তান বলে দিলাম, কিন্তু এটা আমার কথা নয়, আল্লাহর কথা। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, নাইজি ভাই, মিনাল জিন্নাতে ওয়ান্নাস কোন সূরাতে আয়াতটা আছে কিনা? কোনটা? কুল আউযু বিরাব্বিন নাসের শেষ আয়াত। অর্থাৎ মানুষের মধ্যে শয়তান আর জিনের মধ্যে শয়তান। শয়তান একবার যখন আল্লাহু আকবার জোরে বলে তো শয়তানের শরীরে কাঁপুনি লেগে যায়। হাদিস, ও পালায়, কানে হাত দিয়ে পালায়, ওয়ালাউ হুসাস, আর ভয়ে আতঙ্কে ওর সারা শরীরের রড ঢিল হয়ে গিয়ে ও ডাইরেক্ট হয়ে যায়, হাওয়া বের হতে আরম্ভ করে, এরকম মুয়াজ্জিন করে। ভাই আমার, রাগ করিয়েন না। তো হাদিসে পড়েছি, হাদিস পড়াচ্ছি যে শয়তানের হাওয়া বেরিয়ে যায়, শয়তান পালায়, তাও লিখে। আমাকে মাফ করবেন, বলতে হচ্ছে। আমার ভাই, কতগুলো মানুষ এরাও আজান শুনে এরকম বিরক্তি হয়ে যায়। না হলে চায়ের দোকানে এতক্ষণ গল্প করছিল, মসজিদের পাশে বসে গল্প করছিল, আর আজান যখন শুনলো বাস গল্প ছেড়ে দিয়ে বাড়ি হাঁটা দিল। এরকম করে না? আজান হচ্ছে, আপনার এই গ্রামের পাড়াতে চায়ের দোকান আছে কি? আছে। আচ্ছা, আজান যখন হয় তখন যে দোকানদার চা ঘুটে, আপনারা চা পান করেন? তখন করে না? আজান হচ্ছে, চা খাচ্ছি, আজান হচ্ছে, চা ঘুরছি, আজান হচ্ছে, কাজ করছি, আজান হচ্ছে, আমি হালবা আছি, জমিতে কাজ করছি। শুনুন, রাত 12টা আপনি নফল নামাজে আছেন, তাহাজ্জুদের নামাজে আছেন। তাহাজ্জুদের নামাজ সরাসরি জান্নাতের টিকিট। আল্লাহ একদম সামনে এসে দুই পরম বন্ধু মুখোমুখি কথা বলে। এই তাহাজ্জুদের নামাজ, আপনি তাহাজ্জুদের নামাজে আছেন, 2 রিকাত করে পড়বেন। আপনার শেষ রিকাত তাশাহুদে বসে আছেন, আর তাহিয়াত পড়া হয়ে গেছে, অল্পক্ষণ পরে সালাম ফিরবেন। এমন সময় আপনার বুড়ো বাবা, আব্বা, আপনার মা আপনার নাম ধরে ডাকছে, এ বেটা আকবর, এ বেটা বাবর, শুনবে আমার কাশি উঠে গিয়েছে, আমার হাঁপানি উঠে গিয়েছে, বেটা ধর ওই ডাকটাকে ডেকে আন। আপনার কানে শব্দটা গেল, আপনি বলছেন আমি নামাজে আছি, যতক্ষণ নামাজ শেষ না করব আমি যাব না, আমি শুনবো না, আগে সালামটা ফিরে দিই। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে বাবর রে শুন, আগে তোর নামাজ ছেড়ে দে, তোর বাবার কাছে গিয়ে দাঁড়া, তোর মায়ের কাছে গিয়ে দাঁড়া, জিজ্ঞেস করে আব্বা কি বলেন, আম্মা জান আপনি কি বলছেন। ওরে আমার এই নামাজ, তোর এই নামাজ আমি নিব না, তোর এই নামাজ আমি কবুল করব না, যতক্ষণ তোর বাবা তুই কথা না শুনবে, তার ডাকে সাড়া না দেবে। বন্ধুরে আমার, স্ত্রী আমার, আমার প্রিয়তমা বিবি, আমি বাইরে ছিলাম, ওর নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তারাবির নামাজ, নফল নামাজ, যে কোন নফল নামাজ পড়তে আছে, লম্বা সূরা ধরে নিয়েছে। আমি এসে এ রোমাইসা, এরে রোকাইয়া, আমি তাকে ডাক দিলাম, ও শুনতে পেল, শুনতে পেয়ে ভাবছে মনে মনে আমি রিকাতটা পূর্ণ করে দিই, আমি সালাম ফিরে তারপরে যাব। ও বিবি গেল না, স্বামী বসে বসে অপেক্ষা করছে। আমার আল্লাহ বলছেন, এরে আমার বান্দি, নামাজ আমার জন্য, এই নামাজ আমি তোর নিব না, এই নামাজ আমি কবুল করব না, যতক্ষণ তুই তোর স্বামীর ডাকে সাড়া দিয়ে এই নামাজ ছেড়ে যা, তোর স্বামীর ডাকে সাড়া দিয়ে তুই হাজির হ। ভাই আমার, ওই নামাজের অবস্থাতে আপনি নামাজে আছেন, মা ডাকছে, আপনি মায়ের ডাকে সাড়া দিলেন না, একবার, দুইবার, তিনবার, যদি মার মুখ দিয়ে অন্য একটা কোনো কথা বেরিয়ে যায়, আল্লাহ
আমি আছি বিপদে, আমি ছেলেরে ডাকি, ছেলে আছে তোমার নমাজে। আল্লাহ এই ছেলের মুখ দেখতে চাই না, এই ছেলেকে আল্লাহ দুনিয়াতে তুমি অপমান করো। আমি প্রায় বলি, অনুরোধ করে, মা তোমার ছেলে যতই কষ্ট দেয়, মারে অনুরোধ করছি তুমি তোমার ছেলেকে বদদুয়া দিবে না, কারণ মা বাবার বদদুয়া দুনিয়াতে এই ছেলেকে অবশ্যই লেগে যাবে। ওই দেখেন একটা সুফি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, জীবনেও শুধু আর একটা বুড়ি মা, বুড়ি মা। ও দেখলাম বাড়িতে থেকে আমি আল্লাহর ইবাদত করতে পারি না, মা আমাকে যখন তোর কাজে লাগিয়ে দেয় আমি চলে যাব। ওই যে 12 দুয়ারের কোনটা আপনার এখানে একটা ইয়ে আছে কি, চিড়িয়াখানা, পশু পাখি সব 12 দুয়ারে, আমি 12 দুয়ারের কোন একটা জায়গায় চলে যাব, একটা ঝুপড়ি বানিয়ে ওখানে আমি আল্লাহর ইবাদত করব। আমি ইবাদত করে করে আমি নেকির পাহাড় তৈরি করে দেব। এটা হাদিসের কথা, মুসলিম শরীফের হাদিস। ছেলে চলে গেল, মা কত অনুনয় করলো, বেটারে তুই ছাড়া এই দুনিয়া আছে আমার কে আমার দেখাশোনা করবে, আমি বুড়ি হয়ে গিয়েছি, আম্মা জান সময় সময় আসবো, আমি তোমার খবরগিরি করে যাব। কিন্তু আজ গেল, কাল গেল, 2 দিন হয়ে 15 দিন গেল, মাস চলে গেল, ছেলে আসে না। একদিন ওই বুড়ি মা লাঠিতে ভর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে গেল। আল্লাহ, ছেলে ওই সময় কেন নামাজে দাঁড়িয়ে আছে, আর পিছন থেকে মা ডাক দিচ্ছে, জোরায়েদ জোরায়েদ জোরায়েদ, বেটারে কতদিন ধরে আমি তোরে দেখি নাই, একবার তুই আমাকে দেখা দিয়ে যা। এবার ছেলে বলছে, আল্লাহ উম্মি ওয়া সালাতি, এইদিকে আমার মা আমাকে ডাকছে, আর এদিকে আল্লাহ তোমার প্রেমের সাগরে আমি ডুবে আছি, আমি নামাজের ধ্যানে আছি, আমি কি করি? না না না, নামাজে থেকে গেল। মা অপেক্ষা করে 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 অবশ্যই মা ফিরে গেল। দ্বিতীয় দিন এলো, আবার ওই নামাজের অবস্থায়। ছেলে বলছে, আল্লাহ তুমি কি পরীক্ষায় ফেলে দিলে, আমি তোমার ধ্যানে আছি, তোমার প্রেমে আছি, আর মা আমাকে ডাকছে, সেজন্য বেরিয়ে এলো না। 3 দিনকার দিন। আজ মা বড় ক্লান্ত হয়ে এসেছে। আমার কলেজের টুকরো ছেলেরা আমি কতদিন ধরে দেখি নাই, একটা আমাকে একবার কি দেখা দেবে না? জরাইতে আয়, আমারে দেখা দিয়ে যা, আমি তোকে বাড়ি নিয়ে যাবো না রে বেটা, আমি একবার তোর চেহারাটা দেখতে চাই। আল্লাহ কি মহান পরীক্ষা তুই ফেলে দিলে, আমি তোমার ধ্যানে থাকি না, আমার মায়ের সঙ্গে দেখা করি। না না না, যাক আমার মাকে পাওয়া যাবে, কিন্তু তোমার তো ধ্যান পাওয়া যাবে না, তোমার প্রেম সবসময় পাওয়া যাবে না। আমি তোমার প্রেমের পাগল নামাজে রয়ে গেল। এবার ওই মা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া বদদুয়া করে দিচ্ছে, মার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহু আকবার। ওরে ছেলেরা শোন, মা বাবার চোখের পানি তোর বিরুদ্ধে যদি বের হয়, ওরে তোকে বহিয়ে দিয়ে চলে যাবে জাহান্নামে রে। তুই দুনিয়া বিক্রি করে দিও, তুই জান্নাতের তরা পাবে না। ওরে মায়ের এবং বাবার চোখে তুই ভেসে চলে যাবে জাহান্নামে। মা দোয়া করছে, তুমি এই জোড়ায় আমার বেটা বড় আল্লাহগিরি দেখেছে, বড় পরেশগারি দেখালো, আল্লাহ আমাকে দেখা দিল না। এ রাব্বুল আলামিন, ওকে মারিও না, ওকে মারিও না, ওকে মরণ দিও না। ওর মরণের আগে আগে আল্লাহ তার মুখকে তুই কালো করে দিও, কোন একটা মেয়ে ছেলের ফাঁদে তুই ফেলে দিও। আল্লাহ এত বড় বদদুয়া। ও মেয়েকে সে যেন জড়িয়ে যায়, আর মানুষ যেন ওকে গরু পিঠা করে পিঠে ছেঁচড়ে নিয়ে বাড়ায়। আল্লাহকে তুমি অপমান করে দিও। আজ যেমন আমাকে কাঁদালো, আল্লাহ তুমি তাকে কাঁদিয়ে ছাড়ো। বন্ধুরে আমার, মা ফিরে চলে গেল, আর জোরে ওখানে ইবাদত করতে থাকলো। আর ওদিকে ওই বনেই একটা মেয়ে, যুবতী মেয়েকে তো ছাগল চড়াই, আর অন্য এক গৃহস্থের রাখাল ছাগল চড়াই। এবার ওই রাখালের সঙ্গে ওই মেয়েটার কুকর্ম হয়ে গেল। এবার গর্ভধারণ হয়ে গেল। পেটে যখন বাচ্চা, গ্রামবাসী ওকে ধরে ফেললো। ও মেয়ে বল, তুই তো বিয়ে করিসনি, এই ছেলে তুই পেটে পালি কোথা থেকে, কে তোর অবধ সন্তানের বাবা? ওই মেয়েটা বলে দিলাম, আল্লাহর মুখ দিয়ে এই কথা বের করে দিল। ওই যে ভণ্ড সুফি,
ওই যে জোরাইজ, ওই যে তপস্বী বৃন্দ, ও জোরাইজ আমাকে ডেকে ওই মসজিদে আমার মুখ কালো করেছে, আমার সঙ্গে জেনা করেছে। আল্লাহ রে আল্লাহ, বন্ধু আমার বেলা 10টার সময় জোরাইজ ইবাদত করতেছে, নামাজে আছে, এমন সময় বাইরে হইচই গন্ডগোল, ধর মার সুফিপনা দেখাচ্ছে, অনেক লোক ঢুকে ওকে ওই অবস্থায় ছেঁচড়েতে ততদিন মেয়েটার কিন্তু বাচ্চা হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, মাত্র কয়দিনের ছেলে। তুই সুফিপনা দেখাচ্ছি এখানে, সমাজের কলঙ্ক। এই মসজিদ, এই গির্জাকে তুই করেছ অপবিত্র, কিন্তু বাবা এবার ওই ঘরটাকে লাগলো সব ভাঙতে, ভেঙে একাকার করে দিল। ভাই আমাকে মারছো কেন? তুই মারছি কেন এখনো বুঝতে পারিস না? ভণ্ড তপস্বী, তুই এই আমাদের এই অমুকের রাখালির সঙ্গে ওই মেয়েটার সঙ্গে কি করেছিস বল? আমি মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটার এর সঙ্গে আমি চিনি না, জানি না, আর আপনারা করছেন। তখন মেয়েটা বলছেন না না, এই জোরাই হলো আমার এই কোলের বাচ্চার বাবা। সুবহানাল্লাহ। জোরাই বলছে, ও আমার সমাজের মানুষ, আমাকে একটা আপনারা সুযোগ দেবেন কি, একটা অনুরোধ রাখবেন কি? কি অনুরোধ? এই ছেলেটাকে নিয়ে আসুন, কোলের বাচ্চাটাকে কেউ অন্যজন কোলে করে নিয়ে আসুন, আমার কাছে নিয়ে আসুন তো। ওই ছেলেকে আমি জিজ্ঞেস করবো ওর বাবাটাকে। ওরে মাত্র 3 দিনের ছেলে, 3 দিনের ছেলে, 3 দিনের ছেলে কথা বলবে জি ভাই? আপনারা বলেন তো, বলবে? আল্লাহ যদি বলায়। ঈসা নবী কয়দিনে কথা বলেছিল? ঈসা নবীর মা মারিয়াম, মারিয়ামের কি স্বামী ছিল? বলেন, মারিয়ামের স্বামী ছিল? মারিয়াম কি কারোর সঙ্গে জেনা ব্যভিচার করেছিল? গোসল করে বের হচ্ছে, শুনে রাখুন, যেই কূপটাতে মারিয়াম গোসল করছে, পর্দা টানা আছে, ওটার নাম হলো আইনে সালোয়া। মনে রাখেন, আইনে সালোয়া। গোসল করে যুবতী প্রথম মাসিক হয়েছে, প্রথম মাসিক হয়েছে, আর মাসিক থেকে পাক হয়ে গোসল করে বের হচ্ছে, আর গেটেই দেখছে একদম অপরূপ সুন্দর এক যুবক দাঁড়িয়ে আছে। হাজরাতে মারিয়াম পিছনে সরে গেলেন। আল্লাহ, এ নিরালা নিরিবিলি নির্জন জায়গায় এই যুবকটা এখানে দাঁড়িয়ে কেন? নিশ্চয় নিয়ত খারাপ। এবার বলছে, ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া। ওরে ছেলে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর পানা চাইছি, তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। এবার ওই যুবক বলে উঠছে, মারিয়াম, তুমি আমাকে মানুষ মনে করিও না, আমি মানুষ নই, আমি ছেলে নই, আমি কোনো যুবক নই, আমি নর নই, আমি নারীও নই, আমি বেটা ছেলে নই, আমি বেটি ছেলেও নই। ওরে আমরা হলাম নূরানি মাখলুক, আল্লাহর ফেরেশতা, আমি জিবরিল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দিব, তোমাকে আমি একটা ছেলে দিব, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। মারিয়াম চমকে উঠলাম, আনকাই পাইয়া পুনরে গোলাম। ওরে ছেলে, আমার বাচ্চা কি করে হয়? ছেলেটা 2 রকমের হবে, একটা বিয়ে করে স্বামী স্ত্রী মিলনে হয় ছেলে হবে, না হয়তো না যাই হারাম ভাবে মিলন করে বাচ্চা হবে। আর আমি তো বিয়েও করিনি, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে এখন পর্যন্ত ছয়নি। কথা বলা তো দূরের কথা, মোবাইলে কথা বলা তো দূরের কথা, ওরে আমার কাপড়কেও ছুঁয়ে দেখেনি। ওয়ালাম আকুব বাগিয়া, আর আমি কোন ব্যভিচারিণী জানিয়া বাদকার কোন মেয়ে নই। আমার নসলে কেউ, আমার মাও এরকম নয়, আমার বাবা নয়। বলছে, দেখো মারিয়াম, ওরে তোমাকে স্পর্শ কেউ করেনি, করবেও না, আমিও তোমাকে ছুঁইব না, শুধু আমি একটা ফোন দেব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা, আল্লাহ বলছেন এটা তো আমার জন্য আসান, আল্লাহ কি না করতে পারে, শুধু একটা শব্দ কোন হয়ে যা, এটা আল্লাহ তার নিদর্শন।
যেবার মারিয়ামের যখন বাচ্চা হয়ে গেল, ছেলে যখন হয়ে গেল, মারিয়াম কাঁদতে লেগেছে, আল্লাহ আমি কেন মরে যাইনি, আগে কেন মরে যাইনি, আমি যদি মরে যেতাম আমার নাম নিশান মিটে যেত, আমি বাচ্চা নিয়ে গ্রামে কেমন করে যাব, আমি সমাজে কেমন করে মুখ দেখাবো, আমাকে লোক জিজ্ঞেস করবে আমি কি বলবো। মোটর সাইকেলের চাবি, হ্যাঁ মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, পয়লা দিয়ে যাবেন। তো আল্লাহ বললেন এই তুই ভয় করিস না, তুই ফাকুলি অশ্রাবি, তুই বলছি আমি খাবো কি কাঁচা পোয়াতি, কাঁচা পোয়াতিকে খিদা বেশি লাগে না, কি খাবো আমরা, কি খিলাই যে ভাই আমাদের যখন মা বল প্রসূতি হয় বাচ্চা কাচ্চা হয় কি খাওয়ান, আগে আগে আদা রসুন হলদি মাখা রুটি কি কিনা ঝাল মাল এটা ওটা। শুনেন কোরআনের ভাষায় আপনি যদি আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি ভালো করতে চান 3 দিন পরে মনে হবে যে বাচ্চা কাচ্চাই হয়, আর আপনার ছেলেটা ওই নবজাত শিশুটা ও যতদিন বাঁচবে ওর শরীরে যে ভিটামিন আয়রন মিনারেল সব কিছু যে প্রয়োজন এটা যদি পূর্ণ করতে চান তবে আমি বলছি যে 40 দিন আপনার ওই প্রসূতিকে আপনি একদম দামি 1 নম্বর ভালো খেজুরটা সকালে 3টা আর রাত্রে 3টা, আর খেজুর খাওয়ার পরে 1 গ্লাস করে পানি খেলাম, কিছুই খিলাতে হবে না। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মারিয়াম এই যে শুকনো খেজুরের গাছটা মরে গেছে, তুই একবার ধরে তুই এবার ঝেঁকে দে, হ্যাঁ বহুত জিয়েলাইকে বেজিজি নাকলে ধরে ঝুঁকা, আর যেমনই ধরেছে খেজুরের গাছ জিন্দা। এবার সুবহানাল্লাহ বলা যাবে না, সঙ্গে সঙ্গে ফল চলে এলো, পেকে গেল, বুঝে আর একবার ঝুঁকা, ঝরঝর করে পড়তে লেগেছে। ফাকুলি এ খেজুর তুই খা, আর এখান দিয়ে যে ঝর্ণার পানি ওরে ঠান্ডা পানি মিষ্টি পানি যে বয়ে যাচ্ছে, খেজুর খাওয়ার পর এই পানি তুই পান কর, ওয়াক্কারনি আইনা, আর এই ছেলেকে দেখে তুই চোখ ঠান্ডা কর। আর দেখ ফাইমা তারাইনা মিনাল বাশার, কেউ যদি তোকে দেখে নাই আর বলে মারিয়াম তোর বাপ ছিল সৎ মানুষ, তোর মা ছিল একজন সতী সাবিত্রী মেয়ে, আর তার ঘরে তুই কুলাঙ্গার মেয়ে, এই ছেলে পালিকয়, তোর তো বিয়ে হয়নি, এই ছেলে পালিকয়, তুই তো মসজিদ দেখাশোনা করছিলি, মসজিদ ঝাড়ু দিচ্ছিলি, মসজিদকে তুই কি অপবিত্র করেছিস। মারিয়াম রে তখন তুই ইশারা করে দিবি, ওই ছেলেকে জিজ্ঞেস করো আমার প্রদত্ত আমার দেওয়া এই ঈসা, তোমার বেটা ঈসা তোমার পবিত্রতা প্রকাশ করে দেবে। সুবহানাল্লাহ। মারিয়াম ফিরে গেল, ওরে ও সমাজের লোক ঝাঁপিয়ে পড়লো, মারিয়ামকে যা তা প্রশ্ন শুরু করে দিয়েছে। হাতে হাতে ঈসা তখন ঝুল্লুতে আছে, দোলনাতে আছে, মানুষের হইচই শুনে ঈসা নিদ ভেঙে গেল, ও করলো কি ঝুল্লুর কিনারা ধরে হামাগুড়ি দিয়ে এই বয় মানুষের দিকে তাকাচ্ছে, আর তাকে বলছে ইন্নী আব্দুল্লাহ, এ আমার বাইতুল মাকদিসের লোকেরা, আমার সমাজের লোকেরা শোনো, আমার মায়ের তোরা কলঙ্ক দিও না, আমার মা পাক, আমার মা পবিত্র, আমার মা সতী, আমি আল্লাহর রূহ, আল্লাহর কালেমা, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আগামী দিন নবী করবেন, রাসূল করবেন, আল্লাহ আমাকে ইনজিল নামে কিতাব দান করবেন, আল্লাহ আমাকে মানুষের হেদায়েতের জন্য মায়ের নাম ফরমাবরদারি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। বন্ধু আমার ঈসা নবীর মতো নবী বলছে, আমার আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিশুকালে দুধ পান করতে করতে 3টা ছেলে কথা বলেছে, কোন রওয়ায়েতে আছে 4টা ছেলে কথা বলেছে, আমি 2টার কথা বাদ দিলাম, ওগুলো কোরআনে বয়ান আছে। এবার ওই জরাই বলছে ওই ছেলেকে একজন কোলে করো, তো কোলে করেছে, তুমি কি করবে, আমি টেস্ট করব, আর যেমন ডিএনএ টেস্ট করে কে তার বাবা পরীক্ষা করা হয়। বন্ধু আমার জোরাই এবার লাঠি তার ওই ঠোঁটে ঠেকালো, আর ঠোঁটে ঠেকিয়ে বলছে, ইয়া গোলাম, এ নবজাত শিশু, ওরে ছোট্ট তোর বাচ্চা, বলো তো মান আবুকা, তোমার আসল বাবাকে, তোমার আসল বাপকে। ভাই আমার
বাপের পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু অপমান থেকে বাঁচলো কি? এই যে অপমানটা হলো, লাঞ্ছিত হলো, মার খেলো, টানা হিচড়া হলো, কার কারণে? ওই মায়ের বদদোয়া। এবার যেমন এই ছেলের ঠোঁটে লাঠি রেখে বলছেন, ও ছেলে বলো তোমার বাবাকে। ওই ছেলে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমার বাবা নন, আপনি তো আমার গুরুজন, আপনি তো আমার আদর্শ। আমার বাবা হচ্ছে এই বনের রাখাল, অমুক অমুক গৃহস্থের রাখাল হচ্ছে আমার বাবা। আমার মায়ের সঙ্গে ও অপকর্ম করেছে, আর আমার মা চক্রান্ত করে আপনার উপরে ইলজাম দিয়ে দিয়েছে। একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ। আল কোরআনের শহীদকে আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের শহীদকে আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর সৈনিক আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। মুসলমানের নেতাকে কে নেতা? আমার আপনার আসল নেতাকে হরিশ্চন্দ্রপুরের মানুষকে একটা নতুন নেতা পেয়েছে, মনে কিছু কেউ নিয়ে বলবো নামটা। মতিউর রহমান গরিবের বন্ধু মোবাইলে ছেড়ে দিয়েছে। হায়রে ভিক্ষুকের দলেরা, যত মালদার মাদ্রাসা আছে আল্লাহরে ফকির নিয়ে গেল তো ভিড় লাগাইছে। আজকে হযরতপুর জালালপুর থেকে ভালো মেয়ে লোকজি থ্যাংকি কাপড় লিপতে নিয়েছে, এদের পেট ভরবে না। মাদ্রাসা ওয়ালারা আমাকে গোয়াল পড়াতে ছিল কাবাডি খেলা, ওর ছিল দাওয়া। ও যাবে 4টার সময়, কথা বলে 4টার সময় যাবে। সকাল 5টা ফজরের নামাজ কেউ পড়েছে কি পড়েনি, আগে লাইন পাবো কি পাবো না, সব আছে। যত মাদ্রাসা শিক্ষক কমিটি আছে বিল্লাকে দরখাস্ত করবে। আমার তো গোয়ালপাড়া জালালপুর পাশাপাশি যারা জানে মাল্লা মতিউর রহমানকে আপনি চিনেন, ও চেনেন। ওর আসল বাড়িতে এখন কম, ওর আসল বাড়ি মতিউর রহমানের এই হরিচন্দ্রপুর বাড়ি কি কমলা বাড়ি, কমলা বাড়ি। আর আমি তো তালগাছির ছাত্র, তালগাছি সিনিয়র মাদ্রাসা। তো আপনি যান, আমি কেন যাবো? দরকার ফোনে কথা বলে যাবো না তো। তো বলছিলাম যে আমরা সব ওকে নেতা মেনে দিলাম। শুনুন, মুসলমানের একটাই নেতা, তিনি হলেন কে? বিশ্ব নেতা, বিশ্বগুরু। শুধু মানুষের নয়, জিন্নাতের, সারা মখলুকাতের নেতা, এমনকি ফেরেশতাদেরও নেতা। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পিছনে কত বড় নেতা চিন্তা করেন। নবী বলছেন, আমি সবার পিছনে এলাম, আমি নবীদের মধ্যে সবার পিছনে এলাম। কিন্তু আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে বাইতুল মাকদেসে জমা করে দিলেন। আর যেই দিন আল্লাহ আমাকে ডাক দিলেন, এ নবী তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার আলোচনা আছে, দেখবো তোমাকে। জিবরিলকে পাঠালেন, ইসরাফিল মিকাইলকে পাঠালেন। ওরে বোরাক গেল বাইতুল মাকদেসে। সমস্ত নবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন, এ নবীদের দলেরা, এটা রাসূলের দলেরা, তোমরা বসো, অপেক্ষা করো। যখন তোমাদের ইমাম চলে আসবে, ইমাম মানে হচ্ছে নেতা, যখন ইমাম চলে আসবে ওই ইমামের পিছনে আজ তোমাদেরকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। একবার মুহাব্বতের সঙ্গে পড়ুন তো সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে আদম রে তুই বাপ হয়ে তোকেও নামাজ পড়তে হবে, নূহ তোমাকেও পড়তে হবে। এই করে করে সমস্ত নবীর হুকুম হয়ে গেল। 313 জন রাসূল
তারাকে আদেশ করে দিল যে আমার আখেরি নেতা ওরে আমার হাবিব আমার প্রিয় ভালোবাসা মুহাম্মদের পিছনে তোমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। শুধু নবীদের গায়ে আল্লাহ 70,000 ফেরেশতাকে নামিয়ে দিলেন, এই ফেরেশতারা যাও আজ আমার নবীর পিছনে, তোমাদের তো হিসাব নাই, তোমাদের নেকি বদি কিচ্ছুই নাই, কিন্তু আমার নবীর নেতৃত্ব মেনে নিয়ে আমার নবীর পিছনে 2 রাকাত সালাত আদায় করে ফেরেশতারা আজ তোমাদের তো ধন্য হতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেমন মসজিদে পা রেখেছেন কি বলে, একবার মসজিদে ঢোকার দোয়াটা বলেন তো, মসজিদে ঢোকার দোয়াটা। আচ্ছা এখানে কেউ হাজি আছে বা উমরাকারী আছে, উমরা করতে গেছে আছে? হাজি ওরা উমরা করেনি এরকম নাই? যখন আপনি হেরেমে ঢুকবেন, কাবা হেরেমে মসজিদে ঢুকবেন, কাবার আপনার মাথা পে তাওয়াফের জায়গাতে যাবেন, ওখানে লেখা আছে বড় বড় অক্ষরে কি মসজিদে ঢোকা। আপনারা যখন যে মসজিদে ঢুকবেন, ওয়াক্তিয়া মসজিদে ঢুকবেন, ঠিক গেটে ওই দুয়ারখানে, এই বাইরের গেটে নয়, দুয়ারে দাঁড়িয়ে বলবেন, আমার সাথে দোয়াটা বলবেন, আউযু বিল্লাহিল আযীম, পড়ুন একবার, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা। এবার এটাকে পড়বেন, দিয়ে ঢুকবেন। যখন আপনি এই দোয়াটা পড়ে নেবেন, শয়তান নিজের গালে গালে মারে আর পালায় আর বলে হোফে জামিনী সাইর আলিয়াম, ওরে আল্লাহর বান্দা, ওরে কাওয়ামারের মানুষ, আমি মনে করেছিলাম যে আজ আমি তোমাকে বহাকাবো, কিন্তু তোমার মুখ দিয়ে এমন মহামন্ত্র, এমন শক্তিশালী দোয়া বেরিয়ে গেল রে, যে সারা দিন আর আমি তোমাকে 1000 চেষ্টা করেও আমি তোমাকে গুনাহ করাতে পারবো না, আমি তোমাকে বিপদগামী করতে পারবো না। আল্লাহ আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিল। একবার বলল সুবহানাল্লাহ। আর একবার দোয়াটা পড়েন তো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পাটা ঢোকাবেন। নবী যেমনই গেটে ঢুকেছেন, সমস্ত নবীরা এমনকি আদম পর্যন্ত দাঁড়িয়ে গেছে এই নেতাকে দেখে, এই লিডারকে দেখে। আর সমস্ত নবী বলে উঠলেন, মারহাবান মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনে সালেহ ওয়া কি সালেহ, জানাল ইমাম জানাল ইমাম। আজ আমাদের ইমাম চলে এসেছে, ইমাম চলে এসেছে। এবার আদম বলছে, ও আমার ছেলে আপনি আগে যান, 2 রাকাত নামাজ পড়ান। নবী বলছে কাদ্দেম ওয়া সাল্লাল্লাহু, আপনি আগে যান, 2 রাকাত আমাদের নামাজ পড়ান। ইব্রাহিম বলছে বেটা রে কাদ্দেম ওয়া সাল্লাল্লাহু, আগে যাও এবং 2 রাকাত নামাজ পড়াও। চিন্তা করেছেন কেমন নেতা। শুধু নবী বলছেন আমি দুনিয়ার নেতা নই, ওরে কিয়ামতের দিন हर नबी की ज़ुबान पे होगा, हर नबी के ज़ुबान पे होगा नफ्सी नफ्सी, मेरे नबी की ज़ुबान पे होगा अना लहा अना लहा। আপনারা শুনেছেন যে কিয়ামতের দিন সব নবী বলবে আল্লাহ তুই আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ মুখ খুলতে পারবে না। নবী বলছেন কিয়ামতের দিন হব আসল নেতা হব আমি। ওরে কিয়ামতের দিন নেতার হাতে থাকবে ঝান্ডা, ওরে ইসলামের ঝান্ডা, দিনের ঝান্ডা হবে আমার হাতে। মুসলমান রে আজ আমরা কত ঝান্ডা আমরা হাতে ধরলাম, কিন্তু ইসলামের ঝান্ডা ইমানের ঝান্ডা আমাদের হাতে একবারও এলো না। নবী বলছেন আমার হাতে যে ঝান্ডাটা হবে, পতাকাটা হবে, আমি আজ আপনাদের জিজ্ঞেস করছি, এখানে পাশে মাদ্রাসা আছে, কিয়ামতের দিন নবীর হাতে, আমাদের আখির নবীর হাতে যে পতাকাটা হবে, আর নবী বলছেন ওই পতাকার নিচে যারা আসবে তারা তো পরিত্রাণ পাবে, আর যারা জায়গা পাবে না তারা যাবে রসাতলে, তারাকে টেনে নিচে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন তো বন্ধু সে পতাকাটার নাম কি?
বলতে পারবেন না, শুনে রাখুন পতাকাটার নাম হলো লেওয়াউল হামদ। লেওয়াউল হামদ, হামদ মানে প্রশংসা, প্রশংসার পতাকা ওতে লেখা আছে। একবার আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পতাকা আমি তখন বলবো কেউ তোমাদের উদ্ধার করতে পারবে না, আমি আছি তোমাদের চলায়, আমি সবাইকে নিয়ে যাব আল্লাহর কাছে। আমি পুরুষরাতের ধারে দাঁড়াবো, আর আমি যতক্ষণ পর্যন্ত আমি পুরুষরাত পার উদ্বোধন না করব কেউ পার হতে পারবে না। আমি যতক্ষণ জান্নাতের দ্বার না খুলবো, জান্নাতের গেট খোলা হবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। এমনই নেতা। তাই বলছিলাম আমাদের নেতা, আপনার নেতা, সারা বিশ্ব জাহানের নেতা হচ্ছেন কে? তো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমার, আমি বলছিলাম কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চির আমলান, ইতিহাস বেড়ে গাথা। এক আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিকে আমি, নেই তো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। হ্যাঁ বলছিলাম যে ভাই বাবা যদি ডাক দেয়, মা যদি ডাক দেয়, আপনি ছেড়ে যান বাবার কাছে, মায়ের কাছে। দুনিয়াতে তার অভিশাপ নেবেন না। তো যদি মা বাবার ডাকে সাড়া দিয়ে নফল নামাজ ছেড়ে, নফল রোজা ছেড়ে যদি স্ত্রীকে যেতে হয় পুরুষের কাছে, ছেলে মেয়েকে যেতে হয় মা বাবার কাছে, তবে বলুন আজানটা কার ডাক? আজান কার ডাক? জি ভাই মুয়াজ্জিন ইনি আজান দিচ্ছেন, ইনার ডাক না আল্লাহর ডাক? বলেন আল্লাহর ডাক। দিন রাত্রে কয়বার আজান? বলেন 5 বার। 5 বারের আজানে আল্লাহু আকবার কয়বার বলা হয়? আল্লাহু আকবার শব্দটা কয়বার বলা হয়? 15 বার? আরে পাগল রে, 30 বার। 30 বার। আজানের শুরুতে 4 বার আর আজানের শেষে 2 বার, 6 বার। তাহলে 5 6 30। 30 বার আল্লাহু আকবার। আল্লাহ আপনার ডাকছে কিসের জন্য? হাইয়া আলাল ফালাহ, আয় রে আয় তোরা কৃতকার্য হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, ওরে জান্নাতের টিকিট নেওয়ার জন্য। যদি তোরা তোর মনে থাকে তো ছুটে আয়, ছুটে আয়, আমি আল্লাহ দেবার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমরা যাই শুনলাম, বসে রয়ে গেলাম। এবার বলেন তো কত বড় নাফরমানি করলেন। অতএব শুনে রাখুন, আজান শুনে কেউ যদি কাজে ব্যস্ত থেকে যায়, ওরে এটা তার জন্য হারাম, হারাম, হারাম। আজান শুনছেন, চা পান করছেন, এটা আপনার জন্য হারাম। আজান শুনছেন, আল্লাহর ডাক শুনছেন, আর আপনি চা ঢুকছেন, এটা আপনার জন্য হারাম। কারণ আল্লাহ বলছেন এজা নদী আলী সলা, এ কওমের যুবক যুবতীরা, রে কওমের নর নারীরা, এ কওমের পুরুষ নারীরা, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, আজান দেওয়া হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, এতক্ষণ তোমরা দুনিয়াকে স্মরণ করছিলে, ছেলে মেয়ের প্রেমে পড়েছিলে, স্ত্রীর প্রেমে পড়েছিলে, দুনিয়ার প্রেমে পড়েছিলে, সব ছেড়ে দিয়ে আল্লাহর স্মরণে তোমরা দৌড়ে যাও, দৌড়ে যাও। বন্ধুরে আমার, আমার পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ নিষ্পাপ করে, গুনাহ খাতা থেকে ধুয়ে মুছে পাক পবিত্র করে, নবীর আগেকার পিছেকার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে পাঠিয়েছিলেন। আম্মা জান আয়েশা, নবীর সবথেকে প্রিয় বিবি, যে বিবিটার বিয়ে হয়েছিল মাত্র 6 বছর বয়সে। 6 বছর বয়স তখন নবীর সঙ্গে বিয়ে, আর 9 বছর বয়স যখন, তখন বাসর ঘর।
আর 18 বছর বয়স যখন, তখন নবী মারা গেলেন। অর্থাৎ 18 বছর বয়সে বিধবা হযরত আয়েশা বলছেন, এরে ছেলেরা শুনুন তো, তোমাদের নবী আমাকে কতটা ভালোবাসতো করে, শহরের স্বপ্নে উঠতে বসতে চলতে ফিরতে, উনি আমি ছাড়া একসঙ্গে ছাড়া নবী একাই কোনোদিন খেতেন না, আর আমি নবীকে ছেড়ে একাই খেতাম না। এমনকি আমি মাসিকের অবস্থাতে থাকতাম, আমি গিলাসে পানি পান করতাম, আমি ভাবতাম যে আমি এই গিলাসটা নবীকে দিব না, কেন আমি মাসিকের অবস্থাতে আছি। নবী চট করে গিলাসটা নিয়ে নিতেন আর দেখতেন কোন জায়গাতে আমি মুখ লাগিয়েছি, আমার ঠোঁটের লালা কোন জায়গাতে লেগে আছে, ওখানে নবী মুখ লাগাতেন। আমি অনেক সময় এক প্লেটে খেতে বসে একটা মাংসের হাড় নিয়ে আমি চুষছি, আর তার রাখো আল্লাহর নবী আমার হাত থেকে নিয়ে নিতেন, নিয়ে দেখতেন কোন জায়গাতে আয়েশার মুখের লালা লেগে আছে, আমার মুখের লালা লেগে আছে, দাগ লেগে আছে, ওখানে নবী মুখ লাগাতেন। হায়রে প্রেম, হায়রে ভালোবাসা। বন্ধু আমার বলুন তো দেখি, আজ আপনি আপনার গার্লফ্রেন্ড বান্ধবী, মেয়ে বান্ধবী, তাদের আদর্শ আপনি শালীর আদর্শ, এ আমার পুরুষ ভাইরা বলুন তো কোনদিন কি আপনি স্ত্রীকে ভালোবাসা দিয়েছেন? আমার নবী বলছেন, মুমিন রে, তোমার প্রত্যেকটা কাম নেকিতে গণনা হবে। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো তো একটা সাদকা, আলহামদুলিল্লাহ বলে একটা সাদকা, আল্লাহু আকবার বলে একটা সাদকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে একটা সাদকা। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, রাস্তাতে কোনো কষ্টের জিনিস পড়েছিল, তুমি সেটাকে সরিয়ে দিলে একটা সাদকা। একটা মানুষকে ভালো কথা বললে সেটাও সাদকা, তুমি মন্দ থেকে রুখলে এটাও সাদকা। কেউ বড় মানুষের সামনে বিড়ি পান করছে, তুমি ওকে নিষেধ করলে খেও না, এটা তোমার সাদকা হয়ে গেল। এবার আমার নবী বলছেন, ওরে তুমি যদি এক টুকরো খানা, তুমি কত তুলসী আটা গিয়ে এবং কেশরপুর বাজারে গিয়ে দোকানে বসে বড় বড় মিষ্টি খাওয়ার বাড়ি এসে শোনাও, একটা মিষ্টি একবার একটা মিষ্টি এনে তুমি চামচে করে তোমার স্ত্রীর মুখে যদি তুলে দাও, নবীর হাদিস, এটা হাবিবুর রহমানের কথা নয়, হাত্তা লোকমা আল্লাতী ইয়ারফাহা ইলা ফি ইমরাতিহি, তুমি যদি তোমার বিবির মুখে তুলে দাও, এটা তোমার জন্য সাদকার নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অফির পর্যন্ত সাদকা। তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করো, দেহ মিলন করো, এটা তোমার জন্য সাদকা হয়ে গেল, একটা সাদকার নেকি হয়ে গেল। সাহাবারা অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, বুঝতে পারছি না আয়াতে আদরা শাহওয়াতাহু, আমি যখন আমার স্ত্রীর সঙ্গে মিলন করতে গেলাম, তখন আমি মনের তৃপ্তি, মনের ক্ষুধা আমি মিটালাম, আমি নিজের খায়েশকে মিটালাম, এতে আবার কেমন করে নেকি? নবী বললেন, ওরে তুই স্ত্রীর সঙ্গে যে কাজটা করছো, ওটাই যদি তুমি বিবাহের আগে বিবাহ না করে একটা মেয়ে ছেলের সঙ্গে হারাম ভাবে মিলন করো, ওটাও ওই মিলন, এটাও মিলন, বলো তো ওটা তোমার পাপ হবে কি হবে না? ওটা তোমার গুনাহ হবে কি হবে না? ওটা তোমার জেনা হবে কি হবে না? ওটা তোমার বিচার হবে কি হবে না? ওতে তোমাকে জরিমানা দিতে হবে কি হবে না? ছেলে মেয়ের বিচার যখন আপনাদের মধ্যে হয়, আপনাদের মধ্যে জরিমানা করার নিয়ম আছে কি? ছেলে মেয়ে যদি খোদা না খাস্তা এই খারাপ কাজে ধরা পড়ে, তো ছেলে মেয়ের উপরে জরিমানা করেন কি করেন না? আগে তো জালালপুর হযরতপুরে কেউ দিতেন না, নাই তো? আল্লাহ রে, খালি ধরা পড়ে গেলে 2.5 লাখ। কাকে? ছেলেটাকে। ছেলেটাকে। মেয়েটা একদম দুধে ধোয়া, তুলসী পাতা, ওকে একটা দিয়ে ওই 2.5 লাখ টাকা নিয়ে 50,000 দিবে ওই ছুরিটাকে, মেয়েটাকে, আর 2 লাখ এরা বড়রা ভাগ করবে। শুনেছেন? অর্থাৎ মেয়েটাকে যেন স্বীকৃতি দিল, তুই এইভাবে দোকান চালা, তোরও ভবিষ্যতে কাজ হবে, আর আমাদেরও পেট চলবে, তুই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাক। ভাই আমার, ছেলের যতটা শাস্তি, মেয়ের ততটা শাস্তি, মেয়ের ততটা সাজা, যতটা ছেলের সাজা, কোনই তফাৎ হবে না, এক তরফা। যা মরো তুমি সাবধান, মরো তুমি সাবধান, ছেলেকে শুধু জরিমানা করা যাবে না। তো নবী বলছেন, বলো ওটা তোমার গুনাহ হয়ে গেল। ধরেন চাষতো ভাই বোনে বিয়া, পাশাপাশি বাড়ি, আজকেও করেন, পাশাপাশি বাড়ি, কালকে বিয়া হবে, আর আজ হলদি মাখামাখি চলছে।
হলদে মাখামাখি হয়ে গেল। আর হঠাৎ রাত 12টা একটা সবাই গীত গিয়ে শুয়েছে, আর হঠাৎ শুরু হয়ে গেছে, মানে কানটা তো হতো না, ধর কাল তো বিয়ে হবে, তো স্বাস্থ্য ভাই বই একটু কথাবার্তা ইশারা বুঝালে ধরা পড়ে গেল। এবার বলেন বিচার হবে কি হবে না? না, ওরাকে সাব্বাসী ভালো কাজ করেছে, বিয়ে তো কাল হতো, একদিন আগেই না হয়ে গেল। মানবে, মেনে নেবে, সমাজ মেনে নেবে কি? যতক্ষণ কবুল না হচ্ছে ততক্ষণ তো মানবে না। এবার দেখেন তার বাবা তার ভাইরা ওই ছেলেকে দিলা উত্তম মাধ্যম পিটন লাথিয়ে চলে গেল। কিন্তু যখন বিয়ে হয়ে গেল, কবুল হয়ে গেল, কি এমন হলো যে এই ছোটটাকে একদম আগিনাতে নিয়ে যায়, খাটে বসিয়ে আল্লাহ আল্লাহ সবাই তুলে তুলে খাওয়াচ্ছে, আর কত আদর। আর যখন শ্বশুর বাড়ি বাড়িতে আসছে বরণ তার দিন, আল্লাহ না করে যে কেউ কুপ্রথা গুলো আমাদেরকে এখনো আছে, বরণ তাদের যখন ছোঁড়াটা আসবে তো বাছুরের সঙ্গে একটা দামড়াও আসবে, বাছুরের সঙ্গে একটা দামড়া আসছে, বদনা ধোয়া। হ্যাঁ, পায়খানা টাকাতে যাবে তো বদনা নিয়ে যাবে মারেদের চোপাতে। এবার বলুন ওই জামাইটা যখন শ্বশুর বাড়ি আসছে, শ্বশুরের যদি বেশি ঘর নাই, এক্সট্রা ঘর নাই, তো শ্বশুর শাশুড়ি কেন ঘর ছেড়ে দিচ্ছে? ওরা জানছে যে আমার মেয়েকে নিয়ে শুইবে, ওরা কি করবে না করবে সবাই তো জানছে। এতে মা বাপ নারাজ হয় না? বরঞ্চ সকালে যদি বেটি আর জামাই হেসে হেসে খুশি খুশি উঠে, তো মা বাপের আনন্দের সীমা থাকে না। আর যদি দেখে জামাই রাগ রাগ করে আছে আর বেটিও কেমন যেন মুখ আছে, তো মার হাওয়া উড়ে যাবে। মা নিজেরা দিলে কি আছে কত যার সঙ্গে কি আছে যার কি বলেছি রাতে কেন বলবি আমার বলছেন, বলো দেখি এটা যখন অবৈধ হারাম পথে হয় ওতে গুনাহ হয় কি হয় না? হ্যাঁ হুজুর, ওতে গুনাহ। নবী আমার বলছেন ওটা যখন হালাল পথে হালাল উপায় তুমি করলে এটা তোমার জন্য হয়ে গেল নাকি। সুবহানাল্লাহ, শ্রোতাই নয়। নবী বললেন আমি কাওয়ামারির ছেলেদের যুবকদের বলে যেতে চাই, নবী বললেন ওরে যদি তোমরা জান্নাত নিতে চাও তো জীবনে একটা দিন নেকি তোমরা করিও। সে নেকিটা কি? জারের দিন, প্রচন্ড শীত। নবী হাদিসটা বয়ান করছেন যে সারের নামাজের পরে অনেক রাত হয়ে গেছে। নবী কি বলছেন? মান সাকা ইমরাতাহু ওজরা, কেউ যদি নিজের বিবিকে নিজের স্ত্রীকে এক গিলাস পানি বা এক গিলাস শরবত বা এক গিলাস দুধ আপনি নিজের হাতে নিয়ে ওর হাতে উঠিয়ে দিলেন, ওর মুখে তুলে দিলেন, তুমি তো আমাকে সারা জীবন দাও, আজ আমি তোমাকে দিচ্ছি তুমি নাও। মেয়ে ছিলেন সহজে নিতে চাইবে না, খুব লজ্জা, খুব সরম, পুরুষকে দেখা সরম। আল্লাহ অনেক বলে দিল বুড়াতে গেলে আলতার ব্যাস জীবন তার ছোটটা দেয়নি আর আসছে তুলে দিতে। হ্যাঁ, একটা আমার সম্পর্কে ভাবি কি বলবো ভাই, এ বছর ওর মনে হয়েছে যাই আমি খাওয়াবো, আগে ছোড়ার বাপকে খাওয়াবো। রমজান মাস সবারই খাওয়া হয়ে গেছে, সেরে খাওয়া হয়ে গেছে। এই জি উঠো উঠো, ও কেন মুলবি কি রে? কে আজ আমাকে একটু খাওয়াবো। খাওয়া দিয়ে গেছে, তবুও খাও, এক রকম খাও। হইবে বলে যে কয়েছে আমাকে হবি বলি কে ডাকি, হবি বলবি যাও, অনেক কথা ছাড়। বুড়াতে গেলে আলতার ব্যাস আমি খাবো। না ওই স্ত্রী কিনা না ছোড়াকে খাওয়াইবি, ধরে প্যান্ডার টেনে এক রকম খাওয়াচ্ছে, যেমন হা করেছে কোন খাওয়াচ্ছে, খাওয়াইতে গিয়ে কিন্তু ভিতর পাক দিতে লেগেছে। এই মেয়েটা নামাজ পড়ে গিয়ে খালি শুয়েছি আর আমার গিরলে মেরে চলে যাচ্ছে, আর আমাকে মৌলভী স্যারের নাম ধরে ডাক্তার বলছে এটাই তোর ঘি আছে, তোর ঘি আছে। আমি চটকে কি আছে গে যা তা করে গাল দিয়ে চলে যাচ্ছে। আরে কি হয়েছে বলো? তোর ভাবিস শুনে, তোর কথা শুনে আজ আমি খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু মরা ঘাটটা খাইনি, খাইনি, গুচ্ছতে বসিয়ে রেখে রেখে দেখবেন কতজন খাইনি খায়, গুটখা খায়, বিশেষ করে যারা খাইনি খায় দেখবেন গর্ত কেমন হয়। আর খাইনি এমন জিনিস পান, জর্দা, বিড়ি, সিগারেট মহা সহা যায়, কিন্তু খাইনি মুখে একটু রেখে দিয়ে স্ত্রীটাকে পরীক্ষা করিয়ে জি জি কি জি একটা সিংহে দেখা তো শুনবে জি ভাই। তাহলে স্ত্রী যদি ঘৃণা করে তাহলে আপনি কার কাছে ঘৃণিত নন? নবী বলছেন
যে নিজের স্ত্রীর কাছে ভালো নয় ও আল্লাহর কাছেও ভালো নয়, যে স্ত্রীর কাছে ভালো ও আল্লাহর কাছেও ভালো। তোরা যদি আল্লাহর কাছে ভালো হতে চাস তো নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যা। সুবহানাল্লাহ। নবী আমার জীবনে কোন নিশা পান করেন, নিশার কাছে যাননি। নবী এমনকি কাঁচা পেঁয়াজ পর্যন্ত খেতেন না। কি জন্য খেতেন না? এতে গন্ধ আছে। ইয়া রাসূলুল্লাহ, তবে কি আমরাও খাবো না? পেঁয়াজ কি হারাম? নবী বলছেন না, পেঁয়াজ হারাম নয়, তোমরা খাও। কেন? আমার সঙ্গে এমন একজন কথা বলে, আমার মুখে মুখ দিয়ে কথা বলে, আমার কানে মুখ দিয়ে কথা বলে, যেটা তোমাদের সে কথা বলে না। অর্থাৎ আল্লাহর ফেরেশতা জিবরাইল, ওরে আমার মুখের যদি গন্ধ পায় ওই ফেরেশতা কষ্ট পাবে। আর যারা ফেরেশতাকে কষ্ট দেয় সরাসরি আল্লাহ কষ্ট দেওয়া হয়। এই আমার ভাইরা যারা মুঠার মুঠা বিড়ি খান, সিগারেট খান, খাইনি খান, গুটকা খান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। নবী বলে দিলেন কি এরকম। সুবহানাল্লাহ। যে নবীর দাঁত, নবী যখন হাসতেন তো মনে হতো ওরে নবীর দাঁত গুলো যেন মতির দানা, হীরামণি মতির দানা, ঝকঝক করে একদম চমকিত। আর শুনে রাখুন হাদিস, নবী যখন কথা বলতেন, এই যে আমার মুখের লালা গুলো উঠছে, মুখের থুতু উঠছে, আল্লাহ নবীর মুখের থুতু, মুখের লালা কোন কাশ ফোঁটা কোনদিন মাটিতে পড়েনি। কেন? যেমন নবী ফেলতেন, সাহাবারা হাত দিয়ে লুপে নিতেন, হাতে লুপে নিতেন। আর যেমনই আমার হাতে পড়লো, আমার পার্শ্বকার ভাই ও কাড়ার চেষ্টা করলো, ও ওর হাতে কাড়ার চেষ্টা করলো, এত না যাও না ফিমর পাই না হোক, তারা কাড়াকাড়ি লাগিয়ে দিত। নবী বলতেন কেন তোমরা এগুলো করছো? নবী গো, আরবের যত দামি দামি আতর আছে, কোন আতর মেখে ওই সেন্ট, ওই খুশবুটা পায় না যেটা আপনার থুতুর মধ্যে আমরা খুশবু পাই। একবার বলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, নবী ঘুমিয়েছেন, নবীর সম্পর্কে খালা উম্মে সুলাইম, গরমের দিন চামড়ার বিছানা, একটা শিশিতে নবীর ঘাম পড়তে লেগেছে। এবার শিশি বোঝ হয়নি, নবীর শরীর ঘামা শরীরকে এবার মুছতে লেগে নবী চেতন হয়ে গিয়েছে। খালা আম্মাই কি করেন? কইছে বেটারে আমি শিশিতে ঘাম গুলো আমি নিচ্ছি। কেন খালা আম্মা? বলছে বেটা শোনো, এই আরবে কোন কোম্পানির কোন দামি আতর তৈরি করতে পারেনি যেটা তোমার পাশিনা, তোমার ঘামের মধ্যে পাওয়া যায়। আমার বেটা বেটিকে যখন বিয়ে হবে পানিতে মিক্স করে এটা আমরা বেটা বেটিকে উপহার দেব, যে তোরা বাসর ঘরে তোরা ব্যবহার করো। একবার জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী ফেটে যেতেন, বন্ধুরে আমার, নবীর শরীরের ঘাম যদি মাটিতে পড়ে যেত ঘন্টার ঘন্টা খুশবু থেকে যেত। এই জন্য এখানে তো তালিবে ইলমেরা নাই চলে গেছে। হিজরতের রাত নবী যখন আগে আগে দৌড়ালেন, নবী ভয় পেয়ে গিয়েছেন, বারবার নবী পড়ে যাচ্ছে। আমি যখন গেলাম আবু বকরের বাড়ি থেকে সুর পাহাড় এর দূরত্বটা মাপলাম, দেখলাম আহারে এখানকার নবী কত দূর ছুটে গিয়েছিলেন, কতবার পড়েছিলেন। আর পিছনে পিছনে আবু বকর যাচ্ছেন। আবু বকর লুঙ্গি লটকে নিয়েছে, লুঙ্গি লটকে পড়তে হয় না, কিন্তু আবু বকর পড়েছেন অন্য উদ্দেশ্যে। আমি নবীর পায়ের নিশানা আমি মিটিয়ে দেব। যেমন ভুট্টা বুনছেন, এবার বুনে যাচ্ছেন আর ওদিক থেকে ঢেকে যাচ্ছে, আমি নবীর ঘামকে ঢেকে দিব। কারণ নবীর ঘাম যদি উপরে থাকে সেন্ট পাবে মক্কার কাফিরেরা, আর সেন্ট সঙ্গে 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 যেখানে লুকাবো ওখান পর্যন্ত তারা চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধুরে আমার, ওরে দুনিয়ার নবীর ঘাম। এ যুবকেরা যারা জালসা করেছো, যারা মসজিদ বানাবার প্রস্তুতি নিয়েছো, তোমরা যদি একটা আমল করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, আগাম তৈরি করে রেখেছি রে, যেটা কি এক নজর দেখতে গেলে তোমাদের চোখ জড়িয়ে যাবে, কুররাত আইন, চোখ জড়িয়ে যাবে, তোমাদের দিল ঠান্ডা হয়ে যাবে। আমার যুবক যুবকরা শোনো, আমি যাদের যে সব মেয়ে ছেলেদেরকে তোমাদের জন্য তৈরি করে রেখেছি, তারা যদি এই আসমানের কিনারাতে এসে তাদের শরীরে এক ফোঁটা ঘাম যদি সমুদ্রের পানিতে ফেলে দেয়, ওদের এক ফোঁটা লাগবে মুখের থুতু যদি সমুদ্রের পানিতে ফেলে দেয়, তো দুনিয়ার সাত সমুদ্রের পানি আতরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা হলো দোয়াকে আল্লাহ জান্নাতের হুর নূর গেলে বলছিলাম সেই নবী
নবীর সবচেয়ে বড় সুন্নাত কি ছিল বলেন তো? যে সুন্নাতটা নবী ছাড়তেন না, দিনের 5 বার তো করতেন, আর যখন ঘুম থেকে উঠতেন তখন একবার করতেন, সে দিনের ঘুম হোক বা রাত্রের ঘুম হোক। যখন বিদেশ থেকে আসতেন আগে মসজিদে যেতেন, ওযু করে মসজিদে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, এটাই হলো সুন্নাত। লোকদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, ততক্ষণ বিবিরা প্রস্তুত হয়ে গিয়েছে নবীকে আগমন করার জন্য। এবার নবী নিজের বাড়ি এলেন, কিন্তু বাড়িতে ঢুকতেন না। আয়েশা, যায়নাব, উম্মে কুলসুম রে, হাফসা রে, আমাকে ওযুর পানি দিয়ে পাঠাও এবং মিসওয়াক দিয়ে পাঠাও, মিসওয়াক দিয়ে পাঠাও। ইয়াতাসাওয়াকু সুম্মা ইয়াতাওয়াজ্জাউ, নবী মিসওয়াক করতেন, তারপরে ওযু করতেন। বাদা বিসওয়াক, তিরমিজি শরীফের হাদিস। বাড়িতে বিদেশ থেকে এসে সরাসরি ঢুকতেন না। দিল্লি, বোম্বে, পাঞ্জাব, কাশ্মীর খেতে আসছে, আল্লাহ রে আল্লাহ, পায়ে একাকার ধুলাবালি লেগে আছে, মুখগুলো দেখা যায় না। সারা রাস্তা ট্রেনে গুটখা খেয়ে খেয়ে ঠোঁটকে আপনার কি বলবো না, জানোয়ারের নাম নিব না, আল্লাহর মুখকে একাকার করে রেখেছে। ওই মুখ নিয়ে বাড়িতে ঢুকে গেলেন। বন্ধুরে, আপনার সঙ্গে শয়তান ঢুকে গেল। আপনি বাইরে পেশাব করেন, ওযু করেন, তারপরে যখন দেড়ের মাঝে পা দেবেন তখন বলেন আসসালামু আলাইকুম। আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলেন। ওরে যেমনই বিসমিল্লাহ বললেন, শয়তানের মুখে মারলেন মোগল, শয়তান পালায়। আর দলবলকে বলে পালা রে পালা, পালা। এটা আল্লাহ ওয়ালার বাড়ি, আল্লাহ সৈনিকের বাড়ি, আমাদের জায়গা নাই, আমরা এখানে রাত কাটাতে পারবো না, খাওয়া দাওয়া হবে না, পালা পালা। এবার বুঝি ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কেউ নাই, শুধু আমার মা, আমি কি সালাম দেব? নবী বলছে হ্যাঁ সালাম দাও। হুজুর গো, আমার বাড়িতে কেউ থাকে না, আমি কোয়ার্টারে থাকি, আমি যখন বাইরে যাই গেট বন্ধ করে দিই, আবার গেট করে ঢুকি, তবু কি সালাম দেব? নবী বলছে তুমি সালাম দাও। কেন? তুমি যদি মুমিন মুসলমান হও, আর এটা যদি মুসলমানের ঘর হয়, ওরে মুসলমানের বাড়িতে থাকে আল্লাহর ফেরেশতা, মুসলমানের বাড়িতে থাকে আল্লাহর ফেরেশতা। তুমি যখন সালাম দিলে আল্লাহর ফেরেশতারা সালামের উত্তরটা দেয়। একমাত্র ওই বাড়িতে যদি কেউ নাপাক থাকে, গোসল করেনি, গড়ে বসে করে গোসল করেনি, ফরজ গোসল করেনি, ওই বাড়িতে যদি রং বেরঙের ফটো থাকে, ওই বাড়িতে যদি খেঁকড়ে কুত্তি থাকে, কুকুর থাকে, তো ওই বাড়িতে ফেরেশতা থাকে না। বাকি মুসলমানের বাড়িতে ফেরেশতা থাকে। তো সালাম দিয়ে ঢুকো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওযু করছেন? আপনার তো ওযুর কোনো প্রয়োজন নাই, আপনার মিসওয়াকের প্রয়োজন নাই, আপনার দাঁতে তো কোনো ময়লা মাটি নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছু নাই। ওরে আমার প্রিয় সাহাবীরা, আমি বিদেশে ছিলাম, 10 দিন 12 দিন বাইরে আমি থাকলাম, আমি মিসওয়াক করেছি কিনা আমার মনে নাই। আমি এখন ভিতরে যাব, আমার বিবিরাকে আমি সালাম দিয়েছি, ওরা যদি কেউ আমার সাথে মুসাফা করতে আসে, আর কোনো বিবি যদি আদর করে আমার মুখের কাছে মুখ একটু নিয়ে আসে, আদর নেওয়ার জন্য, একটু শখ নেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য, একটা ভালোবাসার চুম্বন নেওয়ার জন্য, এ বন্ধু তুমি শোনো, একমাত্র তোমার প্রেমিকা, তোমার স্ত্রী, তোমার যে ভালোবাসা তোমার স্ত্রী, ওরে স্ত্রীর দিকে এক সামনাসার মুখামুখি বসেন, মুখামুখি বসেন বা দাঁড়িয়ে আছেন, আপনি স্ত্রীর দিকে তাকাচ্ছেন, স্ত্রী আপনাদের তাকাচ্ছে, তাকাতে তাকাতে যদি মুচকি মেরে হেসে দেন, ও হেসে গেল, আপনি হেসে গেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বসে হাসেন, আল্লাহ আনন্দ পান। এই মহব্বতটা দেখতে চেয়েছিলাম। ওরে আমার সাহাবারা, বলো আমার কোন বিবি যদি আমাকে আদর দিতে আসে, আমার কাছে আদর পেতে চায়, আর যদি না জানি যদি আমার মুখ থেকে একটা গন্ধ বেরিয়ে যায়, একটা গন্ধ বেরিয়ে যায়। মোল্লা আব্দুর রাজ্জাক বাংলাদেশ শুনেন তো, একটা কথা বলেছিলেন যে নবীকে জিবরিল কেন মিসওয়াক কথা বলতেন, যতবার এসেছেন ওযুর সময়। কারণ নবী কিসের তৈরি হয়? আমি আপনি কিসের তৈরি? মানুষ কিসের তৈরি বলে? মাটির। তাহলে আমার নবী কিসের তৈরি? মাটির না নূরের? মাটির তৈরি। আর মাটির তৈরির মানুষের একটা জন্মগত বৈশিষ্ট্য, একটা দুর্গ থাকবেই, গন্ধ এটা থাকবেই। এইটা শুনে ওই বেদাতীরা, কবর পূজকেরা, মাজার পূজারীরা একদম তেলে বাগুনে জ্বলে আগুন,
হ্যাঁ নবীর এত বড় তো নবী মিসওয়াক করতেন কিনা? আল্লাহু আকবার। নবী কতদিন অসুখে থাকলেন? মরার সময় কতদিন অসুখে পড়েছিলেন ভাই? 13 দিন। 12 দিন অসুখে আর 13 দিনকার দিনে মারা যাচ্ছেন। 12 রবিউল আউয়াল সোমবার সূর্য নাস্তার সময়, নাস্তার বেলার আগে মারা যাচ্ছেন। হযরত আয়েশা বলছেন আমি 5 দিন ধরে নবীকে বুকে ঠিক নবীর মাথাটা আমার থুতনির এখানের মধ্যে এইভাবে ধরে আছে। নবী লড়াচড়া করতে শক্তিহীন হয়ে গেছে, কিন্তু 13 দিন নবী তার প্রিয় এই সুন্নাতটা আদায় করতে পারেন। মরার ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে আয়েশা বলছেন আমার বড় ভাই, আমার নিজের ভাই আব্দুর রহমান হাতে টাটকা মিসওয়াক নিয়ে। আচ্ছা আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই একটানে জালসা করে তো আর এদিকে আমার পেশাদার বক্তা নয় তো, এদিকে রাত্রে জালসা আর দিনে আবার ক্লাস, এতটা যে আমার উপরে চাপ। আল্লাহ সহায়। তো নবী খালফাল করে দাঁতলের দিকে তাকাচ্ছেন, কিন্তু কথা বলার শক্তি না। হযরত আয়েশা কত চালাক, নবীর চোখ আর ওই মিসওয়াক দেখে নিয়েছে। নবী তো মিসওয়াক চাইছে। আমি নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম হুজুর আপনি মিসওয়াক করবেন? ফাশারা বিরাসি আন্নান, নবী এইভাবে মাথা হিলালেন, হ্যাঁ আয়েশা আমি মিসওয়াক করব। ভাই তুমি একটা মিসওয়াক দাও। আব্দুর রহমান চট করে ভেঙে দিলেন। আমি নবীর মুখে দিতে গেলাম যে চিবাবে, নবী এইভাবে মাথা হিলালেন, আয়েশা রে তোর স্বামীর শক্তি নাই চিবাবার। আমি ইসলামের জন্য সংগ্রাম করে গেলাম, জিহাদ করে গেলাম, আমাকে 100টা মানুষ কোনোদিন আমাকে পরাজিত করতে পারেনি, 1000 মানুষ পরাজিত করতে পারেনি। আল্লাহ আমাকে কতটা দুনিয়াতে শক্তি দিয়েছিলেন সেটা তো এক আল্লাহ জানে, আমি জানি, কিন্তু আজ ওই শক্তি আমি চিবাতে পারবো না। তবে কি করে বিশ্বাস করা যাবে? এ আমার মায়েরা বোনেরা তুমি একটু ভালো করে শোনো। হযরত আয়েশা আবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, নবী গো আপনার এই খাকসার বিবি, আপনার এই গুনাহগার বিবি, আপনার স্ত্রী যদি চিবিয়ে দেয় আপনি মিসওয়াক করবেন কি? আমি কি করতে পারবো? স্ত্রী চিবানো মিসওয়াক? হুজুর আমি চিবিয়ে দিব, নরম করে দেব। নবী ইশারা করে আয়েশা রে সারা জীবন দুজনে একই সাথে খেয়েছি, পান করেছি, তোমার জুতা আমার জুতা এক হয়েছে, আর আমি শেষ জীবনে তোমার জুতা নিয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই, তুমি মিসওয়াকটা চিবিয়ে দাও। আমি আয়েশা বলছেন আমি মিসওয়াককে চিবালাম, নরম করলাম, ওই মিসওয়াক আমার মুখের লালা থুতু লাগলো। আমি নবীর মুখে 3 বার সুন্দর করে ঘষলাম। এবার যেমন আমি ডান দিকে শুরু করে বাম দিকে, বাম দিকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে গিয়েছি। যে কোনো কাজ করবেন ডান দিক থেকে, এটা নবীর সুন্নাত। যে কোনো কাম করবেন ডান দিক থেকে। একমাত্র পায়খানা ঘরে যখন ঢুকবেন তখন বাম পা ঢুকাবেন, চিরুনি করবেন তাকে ডান দিকের চুলটা, উজু করবেন ডান, জুতা পরবেন ডান, কাপড় পর ডান হাতের মুঠাটা। ওরে নবী এটা পছন্দ। আমি ডান দিকে বামে, বাম থেকে ডানে, আবার ডান থেকে বামে নিয়ে গেলাম। নবী বলছেন হাসবো কে? আয়েশা রে বাস কর। আমার জীবনের শেষ কামটা শেষ হয়ে গেল, এটাই আমার শেষ কাম, এটাই আমার শেষ মিসওয়াক, আর আমার জীবনে মিসওয়াক করা লাগবে না। এবার আয়েশা বলছেন মিসওয়াক খানা নিলাম, আমি একবার দেখলাম আল্লাহ জীবনের শেষ মুহূর্তে আমি মিসওয়াক চিবালাম, আমি তোমার নবী বিশ্ব নবীর মুখে আমি দিলাম, আমার মুখের লালা, আমার মুখের থুতু আল্লাহ নবীর মুখের লালাতে মিশে গেল, তার রক্তে মিশে গেল। রব্বুল আলামিন এবার নবীর মুখের লালা আমি একটু মুখে লাগাবো, আমি মিসওয়াক করব। হতে পারে এই নবীর লালা, নবীর মুখের থুতু আমার থুতুতে, আমার ঘামে, আমার রক্তে মিশে যাওয়ার কারণে আল্লাহ হতে পারে আমাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর যে কোনো জিনিসকে ভালোবাসতে গেলে
ওরে জান্নাত পাওয়া যায়। আর নবীর বিরোধিতা করবে, নবীর উল্টা করে আপনি গরিবের বন্ধু হলেও সেটা কাজ কিন্তু আপনার দিবে না। বন্ধু আমার, নিজে নিজে চিন্তা করবেন যে আমরা নবীর সুন্নাত পালন করে যাচ্ছি। এবার হযরত আয়েশা নিজে মিসওয়াকটা করলেন। নবী হযরত আয়েশা অন্য 103 উম্মে সালমা, আয়েশার উম্মে সালমার একটা মসলাদার ফতোয়া লিয়া ওর বিরোধ ছিল। কি ফতোয়া? আয়েশার কথা ছিল কোন ছেলে, কোন পুরুষ উযু করে, কথা শুনেন, উযু করে যদি স্ত্রীকে আলিঙ্গন করে নাই, ছুঁয়ে নাই, চুম্মা দিয়ে দেয়, তাহলে উযু ভাঙবে না, ওর নামাজ হয়ে যাবে। কিন্তু হযরতে উম্মে সালমা এবং অন্যান্য বিবিদের কথা ছিল না, যুবকেরা তোরা ওটা করবি না। উযু করে যদি কেউ স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্মা দেয়, ওর উযু ভেঙে যাবে। কারণ তোরা নিজেকে কন্ট্রোল করতে পারবি না, রুখতে পারবি না, নবীর সঙ্গে তুলনা দিস না। আর হ্যাঁ, আয়েশা যেটা বলছে যে নবী উযু করে আমাকে জড়িয়ে ধরেছেন, আমাকে চুম্ম দিয়েছেন, ফাখারাজা ওয়াসাল্লা ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, আর নবী বেরিয়ে গেলেন, নামাজ পড়ালেন, উযু করলেন না, এটা আয়েশার ব্যাপার। ওরে তোরা শোন, এ দুনিয়ার ছেলেরা তোরা শোন, আয়েশার সঙ্গে আমিও নবীর বিবি, আয়েশাও নবীর বিবি, কিন্তু আয়েশার সঙ্গে কারোরই তুলনা করা চলবে না। আয়েশাকে জিবরিল এসে সালাম দিতেন, আয়েশাকে আল্লাহ সালাম দিয়ে পাঠাতেন, আমাদেরকে সালাম দেয়নি। আর শোন, সব থেকে বড় সম্মান আয়েশার সম্মান। আমরা আটটা বিবি রয়ে গেলাম, আমরা সুযোগটা পেলাম না। কিন্তু হযরতে আয়েশার ঘরে, আয়েশার দিনে, আয়েশার কোলে মাথা রেখে, আর শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মিসওয়াকের দাঁতনের মাধ্যমে আয়েশার মুখের থুতু আর নবীর মুখের থুতু জামা আল্লাহ বাইনা রিকেহি ওয়া রিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরে আয়েশার থুতু এবং নবীর থুতুকে আল্লাহ একসঙ্গে মিলিত করে দিয়েছিলেন। অতএব আয়েশার সঙ্গে দুনিয়ার কারো তুলনা করা যাবে না। আমি বলছিলাম, ভাই আমার, বন্ধু আমার, এই মসজিদ এমন নিযুক্ত করেন যে মসজিদের আওয়াজ হবে উঁচু এবং উচ্চারণ শুদ্ধ। কারণ বন্ধুরে আমার, আজান এতই সম্মানের, যখন মুয়াজ্জিন আজান দেয়, নবী আমার বলছেন, ওরে তোমার আজানের আওয়াজ যতদূর গেল আল্লাহর সৃষ্টি জগৎ যারা শুনলো, পশু পাখিদের শুনলো, জীব জন্তুদের শুনলো, গাছ গাছড়াতে শুনলো, এমনকি গর্তের ছোট ছোট পিঁপড়া গুলো শুনলো, তোমাদের পুকুরে যদি মাছ ছাড়া থাকে মাছগুলো শুনলো, যারা শুনলো। নবী বলছেন, ওই আজান দিনেওয়ালার জন্য সব জিনিস কিয়ামতের দিন সাক্ষী হবে, সাক্ষী দিবে আল্লাহ, এ তোমার সৈনিক। আল্লাহ তাওহীদের আওয়াজ আজানের জন্য ডাক দিয়েছিল এবং তারা আল্লাহর কাছে দোয়া করে, হে রাব্বুল আলামিন, যে এত সুন্দর তোমার তাওহীদের গান শোনালো, আল্লাহ আমাদের দোয়া কবুল করো, তুমি এই মুয়াজ্জিনকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ছেলে আমার জন্য দোয়া করবে কি করবে না? আমার মেয়েকে দোয়া করবে কি করবে না? আমার স্ত্রীকে দোয়া করবে কি করবে না? কিন্তু আজানের কারণে নবী আমার বলছেন, আজানের নেকি যদি আল্লাহ সবাইকে জানিয়ে দিত, আজানের নেকি যদি আল্লাহ জানিয়ে দিত, এই কামারিল মানুষেরা তোমরা আজান দেওয়ার জন্য হুড়োহুড়ি মারামারি লাগিয়ে দিতে, ও বলতে আমি দেবো, ও বলতে আমি দেবো, বলতে আমি দেবো। অবশেষে তৃতীয় পক্ষ এসে তোমাদের কাজিয়া থামাতো আর বলতো, দেখো আজানে মারামারি করো না, তোমাদের নামে লাটারি করব, লাটারিতে যার নাম আসবে ও আজান দিবে, ও আজান দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী অতএব এ আজান শুনে আপনি বলবেন, মাওলানা মসজিদ আমরা বানালাম, ওকে মসজিদ করেছি, ও এখন কি পেল, তবে আমরা কি নেকি পেলাম। আমি এটাই বলে শেষ করব। নবী আমার বলছেন, এ নমাজের গ্রামবাসীরা, তোমরা যেখানে থাকো না কেন, তুমি বাড়িতে আছো, দোকানে আছো, জমিতে আছো,
বাজারে আছো, এ মা বোন তুমি বাড়িতে কাজ কাম করছো, আজান শুনতে পাচ্ছ, একটু কাম রুকে দাও। মুয়াজ্জিন যেভাবে আজান দিচ্ছে ওইভাবে তুমি উত্তর দাও, আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার উত্তর ওইভাবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইভাবে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলল তোমরা ওইভাবে বলো। তারপরে যখন আজান শেষ হয়ে গেল তখন তোমরা যারা শুনছো যেখানে বসে আছো এই দোয়াটা বলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। পুরো দোয়াটা বলে না, নবী বলছেন ওরে মুয়াজ্জিন আজান দিয়ে যে নেকিটা পেল, তোমরা বাড়িতে বসে বসে সেই নেকিটা তোমাদের খাতায় জমা হয়ে গেল। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? শুধু তাই নয়, আরো বাড়তি তোমরা নেকি পেয়ে গেলে। এই দোয়াটা যারা যারা বলবে, আমি এমন নেতা, ওরে আমি দুনিয়ার নেতা নই, ভোটের নেতা নই, আমি মন্ত্রী নই, ভোটের লেগে এসে এই করে দেবো ওই করে দেবো, আমাকে ভোটটা দিবেন কয়জন? আপনাকে এখানে মুসলমান এমএলএ পাস হয়েছে, হরিশ্চন্দ্রপুরে এখনো রাস্তাঘাট এত খারাপ কেন ভাই আমার? ওই আর দিকে ডান্ডারাই দিকে যেতে যেতে আল্লাহ এখন যে কি হয়েছে জানি না, কয়েক বছর তাই যায়নি তো। এত এখানে ভোটের সময় এত বড় বড় প্রতিশ্রুতি, আর ভোট যখন পার সব চলে গেল। বন্ধুরে আমার, নবী আমার বলছেন যারা যারা এই দোয়াটা পড়লো, আমি কিয়ামতের দিন তার নাম নিয়ে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহকে রাজি করে আমি তাকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। আমি তাকে ছেড়ে জান্নাত তাকায় যাব না। আপনারা জান্নাত যাবেন তো? বন্ধুরে আমার, নবীর সঙ্গে মুসাফা করার জন্য কতকে লালায়িত হয়ে থাকতো। আজ আপনাদের আমি একটা দোয়া শিখে যাই, ছোট্ট দোয়া। নবী বলছেন কেউ যদি মাগরিবের 3 বার, ফজরের 3 বার এই দোয়াটা পড়ে তো তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। আজানের পরে যদি এই দোয়াটা করে তো জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধু তাই নয়, নবী বলছে শুনবে, আমি আমার বিবিদের হাত ধরে আমি জান্নাতে যাব না। আমার 2-2টা বেটা, 3-3টে বেটা, আমি তাদের হাত ধরে আমি জান্নাত যাব না। আমার 4-4টা জামাই, আমি তাদের হাত ধরে জান্নাতে যাব না। কিন্তু আমার উম্মত যারা আমাকে দেখেনি, আমার জন্য যারা জান এবং মালকে আল্লাহর পথে খরচ করলো, যারা আল্লাহর দ্বীনকে বাঁচালো, শুধু এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, সকালে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার যদি এই দোয়াটা পড়ে, তো নবী বলছেন কিয়ামতের দিন আমি তার হাতটা গিয়ে ধরবো। এসো বন্ধু এসো, তুমি আমার প্রিয়, তুমি আমার ভালোবাসা। তার তারিফের হাদিস, আমি হাতটা ধরি তাকে, আমি 2 বন্ধু যেমন গল্প করতে করতে হাঁটে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দোয়াটাকে মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে। মুসলিম তুমি, মুসলিম কিনা পড়াত দিয়ে বুকে। মুসলিম তুমি, কোরআন হাদিস পড়তে পারো না। মুসলিম তুমি, নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি, মুসলিম শুধু, মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না। কথা সত্য না মিথ্যা বলেন তো? মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না। মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি খেলাধুলার খবর রাখো বেশ। মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি, মুসলিম শুধু, মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ছোট্ট দোয়া
আমি যদি একবার বলি আস্তে করে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এইটুকু তো খোরাক নিয়ে যাবেন যে জাকাত জালসা কি জালসা অনেক শুনেছি। একটা রুহের খোরাক নিয়ে আসলাম, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে ছেলে মেয়েকে একটা মানুষকে যদি আপনি শিখিয়ে দেন, তো নবী বলছেন দুনিয়ার সব মাল ধন টাকা পয়সার থেকে তোমার উত্তম। এখন আপনাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হলো, ঢাকায় পড়লো, ঢাকাতে নিয়ে চলে গেল। কিন্তু যদি একটা মানুষকে একটা কথা শিখিয়ে দেয়, ইসলামের কথা, ও যতদিন বেঁচে থাকবে, ও যে কাউকে শিখালো, ও কাউকে শিখালো, কিয়ামত পর্যন্ত আপনার নেকি কবরে যেতে থাকবে। লাইয়ে আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, লাইয়ে হাদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। দোয়াটা বলবো কি যে নবীর হাত ধরে জান্নাতে যাবেন? বলবো? একজনে বলছে বলেন। ওটা ইচ্ছা কারই নাই, একজনের ইচ্ছা। আপনাকে আমি পার্সোনাল বলে দেবো ভাই। আর একটা ছোট্ট ছোট্ট তাসবিহ, আরে জীবনে অনেক কিছু, একটা আমলটা করেন। নবী বলছেন তোমাদের মধ্যে যে কেউ জমিনে যারা তোমরা বসবাস করছো, যদি এই দোয়াটা একবার বলো, একবার অন্তর থেকে বলো, 3টা মাত্র কথা আছে, 3টাই কিন্তু আপনার মুখস্থ, কিন্তু এখানে ওখানে একসঙ্গে মিলিয়ে ওতে করতে পারছেন না। তো নবী কি বলছেন? ইল্লা কুফফিরাত আনহু খাতায়াহু, তার সমস্ত গুনাহ সগীরা যত গুনাহ আছে সব গুনাহ মিটিয়ে দিবে, সাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাওয়াদিল বাহর, যদিও তার গুনাহ, তার পাপ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। আজ আমি আপনাদের এই দুটো দোয়া বলার অনেক কিছু ছিল, আমি তো একদম নিরাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রে, জালসা এই হোসব জালসা তো এরকম হয় না, কিন্তু এরকম মাইকের অবস্থা আমি দেখে বললাম, আর নবী সাহেবকে দেখে, আর মানুষের এই অবস্থা, তা আমার পালি আস্তে আস্তে থাকবে কি, মানুষ ওদের ফেলে যাবে। কিন্তু আপনারা যে টিকে যাবেন, বসে থেকে যাবেন, এটা বড় আনন্দের বিষয়। অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই বসাটার বিনিময়ে আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আসুন ওই দোয়া দুটি একটু শিখেলেন, কিন্তু মসজিদে ঢোকার দোয়াটা আপনি আলেমদের কাছে শুনে অবশ্যই মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। যেমনই বললেন, শয়তান বলে হুফিজা আন্নি সাইরাল ইয়াউম, সারা দিন সারা রাতের জন্য তুই আমার হাত থেকে বেঁচে গেলে রে, আল্লাহ তোকে বাঁচিয়ে দিল। কারণ একজন মুমিনের বডিগার্ড হচ্ছে কে? আল্লাহ। আমাদের এমএলএ এমপিদের বডিগার্ড হয় সরকারি লোক, কিন্তু এত বডিগার্ড থাকা সত্ত্বেও সারা গুলিতে উড়িয়ে দিল, বম মেরে ওকে উড়িয়ে দিল। মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, কত কে জানে। কিন্তু বলুন তো, ইব্রাহিম নবীকে মারতে পেরেছিল আগুনে ফেলে? বলে পেরেছিল? ইব্রাহিম নবীর বডিগার্ড কে ছিল? কে ছিল? আল্লাহ। আগুনে পড়ার সময় যে কোনো বিপদে আপনি যদি পড়ে যান, আপনি একাই গেছেন, ওই সময় ওই আশেপাশে একটা মুসলমান আপনার ঘেরে 10-12 বল জয় শ্রীরাম বল, না তাই দিল খড়গাছ জানের হাতে কি করবেন? জয় শ্রীরাম বলবেন না আপনি ইমানকে বাঁচাবেন? জীবনের চেয়ে ইমানের দাম, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন নিয়ে খুশি? ইমানের চেয়ে জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। মুমিন জীবন দিয়ে দিবে, মুমিন জীবন দিয়ে দিবে, জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জীবন, মরণের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ওরে আমি ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না আল্লাহকে এবং নবীকে যে অন্তরে জায়গা দিয়েছি, তাদের মহব্বত আমি ছাড়াতে পারবো
না, এরা সাহাবীদের জীবনীকে ধরে রাখবে। আল্লাহর ফাঁসিতে ঝুলে যাব, সুলিতে ঝুলে যাব, কিন্তু ঈমান ছাড়বো না। বন্ধুরে আমার, দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে ঈমানের উপরে কায়েম রাখেন। আসুন তো দেখি, আমি ওই দোয়াটি বলে দিচ্ছি। এই মসজিদে ঢোকার দোয়া তো শিখলেন, এমন দোয়া যেটা আল্লাহ নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনবার করে বলেন, জান্নাত আপনার জন্য জরুরি। আর এমন একটি দোয়া, যে দোয়াটি বলতে গেলে আপনার সমুদ্রের ফেনার চেয়েও যদি গুনাহ বেশি হয়ে যায়, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু তার আগে বেশি নয়, কোরআন হলো 33 পারা, 3 বার যদি করেন, নবী বলছে একবার যদি কুল আল্লাহ আহাদ সূরা ইখলাসটা যদি তুমি সুন্দর করে একবার পড়ে নাও, তো তোমার কোরআন একবার কোরআনের নেকি তোমার আমলনামাতে জমা হয়ে গেল। একবার কোরআনের নেকি তুমি পেয়ে গেলে। বন্ধু আমার, আমি বেশি চাইবো না, আমি কোরআনের